আমার কাছে আল্লাহ তাআলার বড়ই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তাআলা 10 পাতে জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গ্রহণ করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় না, ডিসপেরিটিগুলো ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, এসে দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল, হাতা ছাড়া, সবুজ কাপনে মোড়ানো, সাদা কাপনে মোড়ানো। সামনের গুলা হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি তো সরাই দিচ্ছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সবার উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কণ্ঠর সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। নো, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেটা যেন কেউ কেড়ে না নেয়, তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না। যিনি অধিকারী, যার অধিকার রয়েছে, তার ঘরে তার অধিকার চলে যায়। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় প্রতিভাবান, ন্যায়পরায়ণ শাসকের রোল মডেল, আইকন, আমরা সবাই জানি। তিনি স্বভাবের দিক থেকে কঠোর, বিনয়ের দিক থেকে পানির চেয়েও তরল। ওই রাতের ঘটনাটা আমরা জানি, অনেকে স্মরণ করি। বের হয়েছেন রাজ্যের জনগণের অবস্থা দেখার জন্য। কোনো একটা জায়গায় দেখলেন যে আসমানের নিচে নিবু নিবু একটা বাতি জ্বলতেছে। এত রাত বাতি জ্বলে কেন? সেখানে গিয়ে দেখলেন ছোট্ট একটি তাঁবুতে কিছু বাচ্চা কান্নাকাটি করছে। একজন মহিলা তাঁবুর বাইরে কিছু একটা রান্নার কসরত করছেন। সামনে গিয়ে উঁকি মেরে দেখলেন যে বাসনে রান্না করা হচ্ছে ওখানে কিছুই নেই, খালি বাসন, অথচ আগুন জ্বলছে সেখানে। তিনি জিজ্ঞেস করলেন যে বাসনে কিছুই নেই, আপনি আগুন জ্বালিয়ে এত রাত কি করছেন? বলে যে আমার তো কিছু নেই যে আমি ওটার ভিতরে ঢুকাবো। বাচ্চাগুলা পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, আর আমি তাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে চলেছি যে আমি তোমাদের জন্য রান্না করছি। আমি চাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে, টায়ার্ড হয়ে তারা ঘুমিয়ে পড়ে, তাহলে আমিও বাতি জ্বালানো বন্ধ করে দেব। বললো যে এই বাতি জ্বালানোর আরেকটা কারণ আছে। এই বাতিটা হচ্ছে আমার বাচ্চাদের পেটের ক্ষুধার আগুন। কেউ যদি এই দেশে শাসক থাকে সেই আগুনটা দেখে যাক। কিছু না বলে তিনি আবার কাম ব্যাক করলেন তার নিজের ঠিকানায়। এসে কিছু খাদ্য নিয়ে নিজের পিঠের মধ্যে সেই খাদ্যের বস্তা নিয়ে রওনা করলেন। তার সঙ্গী সেবক বলতেছে নেকা জামান, খলিফা আমাকে দিন। খলিফা বললেন যে মহিলা তোমাকে দায়ী নেই, আমাকে দায়ী করেছে।
সুতরাং আমার বোঝাটা আমাকেই বইতে দাও, এই বোঝা তোমার না। সেখানে গিয়ে খাওয়ায় দাওয়ায় তিনি ব্যাক করে চলে আসলেন। আসার সময় বললেন, মা আপনি কালকে খলিফার দরবারে যাবেন, খলিফা আশা করি আপনার বিষয়টা বিবেচনায় নেবেন এবং আপনাকে আর কষ্ট করতে হবে না। বললো যে খলিফার ঠিকানাটা আমাকে দেওয়া হলো। মহিলা খুঁজে খুঁজে খলিফার দরবারে হাজির। উনি বসে আছেন খলিফার সাক্ষাতের জন্য। খলিফা তো আর আসেনি, কিন্তু খলিফা যথারীতি তার আসনেই আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে মহিলা একজনকে জিজ্ঞেস করলেন যে খলিফা আজকে আসবে না? এখানে উনি তো আছেন। কে খলিফা? ওই না, এই লোকটা তো কালকেই দেখা হয়েছে, সেই তো আমাকে খলিফার দরবারে আসতে বলছে। উনি মহিলার সামনে এগিয়ে গিয়ে বলেছিলেন, আপনি এই রাষ্ট্রের খলিফা? বলে, আমি দুঃখিত, গত রাত্রে আমি কিছু হার্ট টক করেছি, কঠিন কঠিন কথা বলেছি, মন্তব্য করেছি রাষ্ট্রের খলিফার ব্যাপারে। আমার সব ধারণা ভুল, আপনি এমন নন। আমার সব কথা আমি প্রত্যাহার করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। খলিফা কেঁদে বলেছিলেন, ক্ষমা আমি আপনাকে করবো না, ক্ষমা আপনি আমাকে করে দেন। আপনি বলেছিলেন আপনার বাচ্চাদের পেটে যে ক্ষুধার আগুন জ্বলছে, এটা সেই আগুন। ওই আগুন জ্বলার আগে আমি যে আপনার এবং আপনার বাচ্চাদের খবর নিতে পারি নাই, এই জন্য আমাকে আপনি ক্ষমা করেন। তখন রাষ্ট্রের কোষাগার থেকে তার অসহায় পরিবারের জন্য নিয়মিত একটা রেশন বরাদ্দ করা হয়েছে, যে রেশনটা ছিল রাষ্ট্রের একজন গভর্নরের রেশনের সমতুল্য। এই যে শাসক, তিনি যে শাসন ব্যবস্থা মডেল দুনিয়া দিয়ে দিয়েছিলেন, তার চেয়ে তো সুন্দর মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। কারণ তিনি তো ওই উস্তাদের হাতে তৈরি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চর্চাটা হয় না কেন? এই চর্চা হলে অবভিয়াস, একই সাথে ইসলাম, মুসলমান এবং মুসলমানদের নবী নেতা সব চলে আসবে। এই জন্য সুকৌশলে ওই চ্যাপ্টারটাকে এড়িয়ে যাওয়া হয়। একেবারে অস্বীকার করতে পারে না বলে হযরতে উমরকে নিয়ে আসা হয়। আর মুসলিম বিশ্বের দুর্ভাগ্য যে আমরা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে একসময় আমরা শ্রেষ্ঠত্বের আসনে ছিলাম, দুনিয়া আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এখন আমরা পিছনের সারিতে চলে গেছি। এখন আমরা দুনিয়ার আবর্জনা শুধু আমাদের ব্যাপারে দেখতে পাই, আমাদের ব্যাপারে ভালো কিছু দেখতে পাই না। আর কতদিন এরকম চলবে? এই জায়গায় একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে ইনশাআল্লাহ। এখানে বসা কারা? ডাইনে, বামে, সামনে, উপরে, আড়ালে। আমি শুনেছি আজকে 5,000 ডেলিগেট আলহামদুলিল্লাহ এখানে সম্পৃক্ত হয়েছেন। সবাই এই হলে এখন অডিশন হয় নাই, নিশ্চয়ই অন্য হলে তারা আছে বা অন্য ভেন্যুতে আছেন, জায়গায় পাশে। 6,000। এখানে তো আর 6,000 হবে না, কম হয়তো বাইরে আছে। তারা কারা? আল্লাহ তাআলা যাদেরকে মেধার নিয়ামত দান করেছেন, শ্রেষ্ঠত্বের দিক থেকে, আপনারা সেই বাগানের ফুল। আজকে হেলথ সিস্টেম রিফর্মে অনেকগুলো প্রস্তাবনা এসেছে, কিন্তু কার জন্য? প্রোভাইডারদের কথা এসেছে, কিন্তু রিসিভারদের কথা এসেছে। এটা কার জন্য? যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে, তাইলে না সে ডাক্তারের কাছে আসবে, অথবা অসুখ বিসুখ প্রতিরোধের পরামর্শ, প্রতিষেধক নিতে আসবে, অন্যথায় আসবে কেন? কোরআনেরও মেইন ফোকাস হচ্ছে হিউম্যানিটির উপর। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল টপিক বা থিম। মানুষের জন্যই এই পৃথিবী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, সার্ভিসের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন পরস্পরের সার্ভিসের জন্য। আল্লাহ তার কালামে হাকিমে যেমন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানিতেও তাই বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার সাধন করে। এখানে যারা বসে আছেন,
এখন ইন্টারমিডিয়েটে সেই রকম রচনা আসে কিনা আমি জানি না, আমাদের সময় তো ছিল। আমার জীবনের লক্ষ্য, মাই এইম ইন লাইফ, এর উপরে অনেকেই আমরা ইংলিশ এবং বাংলায় রচনা লিখেছি। সেখানে যে কথাগুলো লিখেছি আজকে আবার একটু স্মরণ করতে হবে ওই কথাগুলো। ওইগুলো ছিল বইয়ে আর্টিকুলেটেড কথা, যেটা আমি মুখস্থ করে লিখেছি। এখন আমার হৃদয়ে, কলিজায়, মগজে ওই রচনাটা আছে কিনা সেটা আমাদের পর্যালোচনা দরকার। যদি থাকে তাইলে প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক, কারণ ওখানে মানবতার জয়ধ্বনি করা হয়েছে ওই রচনা। কার্যক্ষেত্রে আমরা সবসময় তো পারি না, আমাদের ডেভিয়েশন আছে। ডেভিয়েশনগুলো কি আমরা জানি? এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লক হোলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আমাদের দিয়ে শুরু হবে। একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট ভরে খাওয়ার আর পেট ভরে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠান না। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে, দোজ হু আর বিলিভার্স অ্যান্ড নন বিলিভার্স। এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছি। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহ